কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে। আমি আছি অশোকনগরে আর আজকে চলে এসেছি বাণীপুরে। আজ 3 তারিখ মানে 3রা জানুয়ারি আর শুরু হয়ে গেছে বাণীপুর লোক উৎসব, মানে আমরা যেটাকে বাণীপুর মেলা বলি। এখন চলবে কিছুদিন এই বাণীপুর মেলা, পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ মেলা এটা। আর আমি প্রথম দিনেই চলে এসেছি বাণীপুর মেলায় দেখতে এই মেলায় কি কি এসেছে। এখনো হয়তো অনেক স্টলও খোলেনি, কিন্তু আমরা চলে এসেছি বাণীপুর মেলার আপডেট নিতে। আমরা এখন দাঁড়িয়ে আছি স্কুটি পার্কিংয়ে বা বাইক পার্কিংয়েও বলতে পারো। এই জায়গাটায় পার্কিং জোন আছে আর এখানেই আমরা স্কুটিটাকে পার্ক করে দিচ্ছি, দিয়ে আমরা চলে যাব এখন বাণীপুর মেলা। ভীষণ ঠান্ডা। কলকাতায়ও শুনছি খুব ঠান্ডা পড়েছে, আর অশোকনগর বাণীপুর এইসব দিকগুলো ভীষণ ঠান্ডা। তো আমরা ঠান্ডায় জমে যাচ্ছি, তা কোনো ব্যাপার না। মেলা এনজয় করতে গেলে একটু তো ঠান্ডা সহ্য করতেই হয়, বলো। আমরা মেলার পিছন দিক দিয়ে ঢুকছি, কারণ এইদিকেই স্কুটার রাখার জায়গাটা আছে, সামনের দিকে নেই। সামনের দিকে অনেক প্রবলেম হয়, তাই পিছন দিক দিয়েই ঢুকবো। আর এখান দিয়ে ঢুকলে প্রচুর পিঠেপুলির স্টল বসে রয়েছে। যার যা ইচ্ছা সেরকম পিঠে খেতে পারে। এখানে কিছু ফিক্সড প্রাইসের গয়নার দোকান, আবার কিছু হরেক মাল দোকানও আছে। যার যেরম ইচ্ছা সে সেরম কিনবে। আমরা কিন্তু পিঠেপুলির দিকে যাইনি, আমরা এসেইছিলাম ভেবে যে পাপড়ি চাট বা ফুচকা এরম কিছু যাব, তাই জন্য ফুচকার দিকেই এখন আমরা চলে যাচ্ছি। আচ্ছা, গরম দেখে দাও, গরম দাও, গরম। অনেকক্ষণ ধরে বাইলেনের মেলায় ঘুরে এবার মেন মেলায় চলে এসেছি। দেখতেই পাচ্ছেন মেলা পুরো বসে গেছে আর জমজমাট মেলা। প্রচুর খাবারের দোকান, প্রচুর খাবারের অপশন, শুধু খাবার আর খাবার। পিঠাপুলি থেকে শুরু করে বাদাম ভাজা, বিভিন্ন রকমের নিমকি, ফুচকা, পাপড়ি চাট, আইসক্রিম, কি নেই, চাউমিন, রাজকচুরি, মুগলাই, ঘুগনি, ফিশ ফ্রাই সব আছে। আর সত্যি মানে আমার ছেলে এখন খুব এনজয় করছে ঠান্ডার মরশুমে গরম গরম জিলিপি। আহা, বলে রাখি এখানে চালের ভাজা জিলিপিও পাওয়া যাচ্ছে, মানে চালের গুঁড়ো দিয়ে ভাজা আর কি। তো এই জিলিপিগুলো ময়দার থেকে একটু ভালো হয়, ক্রাঞ্চি বেশি, হেলদি বেশি। তো এটা তাই জন্যই ওকে খাওয়ানো, এই আর কি। ডমিনোজ এসছে কিন্তু এখনো শুরু হয়নি। ওয়াও মোমো অলরেডি চলে এসছে, স্বাদে আহ্লাদে আছে। এছাড়াও পঞ্চব্যঞ্জন, জিঙ্ক মোমো, প্রচুর মোমোর অপশন আছে এখানে। আর বাঙালিয়ানা বলে একটা স্টল এসছে। তো বেসিক্যালি মোমোর অপশন প্রচুর আছে। আর এখানে এই স্টলটা বং ক্যাফে বলে, এটাতে প্রচুর ফ্রাইজ অপশন আছে। তো এলে খাবারের তো কোনো অভাব এখানে হবে না। গরম গরম স্টিম মোমো চলে এসেছে, আর বিট্টুই বলেছিল ও মোমো খাবে। ও ওয়াও মোমো খেতে খুব ভালোবাসে, এই আর কি। দেখুন একটা কথা বলি, মেলাটার নাম কিন্তু বাণীপুর লোক উৎসব।
মানে লোক উৎসব, লোক সংস্কৃতিকে উদযাপন করার জন্য এই মেলাটা তৈরি এবং যত ধরনের লোক সংস্কৃতি আছে সেটাকেই এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে। তাই জন্য পুরুলিয়া থেকে এসছে ছৌ নাচ করতে। এখানে লোক সংস্কৃতির গান চলছে, বাউল গান চলছে, কীর্তন গান চলছে, বিভিন্ন ধরনের হস্তশিল্প এসেছে বিভিন্ন জেলার থেকে। লোক সংস্কৃতিকে এখানে কতটা যে তুলে ধরা হচ্ছে কি বলবো, এবং দেখে খুব ভালো লাগছে যে গ্রাম বাংলার মানুষ এই লোক সংস্কৃতিকে খুব সাদরে আমন্ত্রণ জানিয়ে নিচ্ছে। আমাদের ওখানে রোদ্দুর নামে বিট্টুর ইচ্ছা এখন এই ব্রেক ডান্সে চড়বে। এইগুলো ভীষণ ভয় লাগে। লাস্ট ইয়ার আমি এটাই উঠেছিলাম। দিস ইজ ভেরি স্কেরি। আমরা ব্রেক ডান্সে উঠে পড়েছি, এবার চললে দেখা যাক কি হয়। আর কি শীতের রাতে কুয়াশা ঘেরা মাঠ দিয়ে আমরা এবার বাণীপুর মেলাকে যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়ে বাই বলে ফিরে চলেছি বাড়ির পথে। দারুণ ঘুরলাম, প্রচুর ফাংশন দেখলাম, প্রচুর বড় মেলা, খুব ভালো এনজয় করেছি। তো মেলার শুরু, তাই বহু দোকান এখনো খোলা বাকি, বহু দোকান আসা বাকি। আপনারা আসুন, মেলাকে এনজয় করুন এবং আমার এই ভিডিওটা শেয়ার করুন যাতে যারা এই মেলায় কোনোদিন আসেনি তারা আসতে পারে
এবং লোকে জানতে পারে বাণীপুর মেলার কথা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। টাটা, ভালো থাকবেন, দেখা হবে আবার একটা ভিডিও।